আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন দেশে সফরে যায়, ইন্ডিয়াতে যায়, আরও যায় না, সারা দুনিয়া যায় না। অনেক দেশ এমন আছে ওই দেশে যত খাদ্য থাকে, শূকর থাকে না, মদ থাকে, নেশাজাত দ্রব্যের অনেক কিছু থাকে, এবং যেগুলো আমরা খাই গরু ছাগল, ওগুলো জবাই হয় না, শরীয়তের মেশিন দিয়ে জবাই করে রেখে দেয়, অথবা বলেন জবাই করে না, কারেন্ট শক দিয়ে জবাই করে গোশত প্যাকেটিং করে বাজারজাত করে দিয়ে দেয়। আমি গেছি, এক দেশে গেলাম, সিঙ্গাপুর গেল একজন, ট্রেনে আসলো, কি খাইবে, মজার মজার করে কি খাইলো বোঝেন নাই, হালাল খাইলো না হারাম খাইলো, যদি না জেনে নিশ্চিত না হয়ে খায় হালাল খেলো না হারাম খেলো। এখন যে উনি আমি বিদেশে যাচ্ছেন, উনি চায়নায় যাচ্ছেন ব্যবসার জন্য, চায়নায় গেলে পরে কি হালাল কি হারাম, কোনটা হালাল কোনটা হারাম শিখা লাগে না, এটাকে মক্তবে শিখায়। এখন এখানে না, আমাদের দেশেও একবার পত্রিকায় দেখলাম 26টা দেশ থেকে গোশত আমদানি হচ্ছে। কয়টা দেশ থেকে? এর মধ্যে ব্রাজিল একটা বিখ্যাত দেশ, যেখানে তাদের ধর্মকর্মের সাথে পরোয়া নাই, হালাল হারামের কোনো পরোয়া, অনেক বিষয় এখানে সন্দেহজনক থাকে। এই জিনিসগুলো আগে তো সচেতন হওয়া লাগবে, তারপর খোঁজ নিতে হবে, তারপর শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু যাচাই করে আসে, কিভাবে আমরা খাবো, এগুলো দরকার কি দরকার না। আমি একটু দূরের জিনিস দেখাইলাম এই জন্য, এটা বোঝানোর জন্য যে আমার হালাল হারাম, আচ্ছা কিভাবে ইনকাম করা হালাল, কিভাবে ইনকাম করা হারাম, এটা বা আমি যে ইনকাম করি এটা হালাল কি হালাল না হারাম, এটা শিখার নফল না ফরজ? হ্যাঁ, এটা কয়জন শিখতে চায়, কয়জন শিখে, কয়জন জিজ্ঞেস করে? এখানে কি হয় জানেন, এখানে হলো হয় আগে খাইয়া লই, জানি না তো ভালো হয়েছে, না জানার কারণে ভালো হয়েছে, আমরা আল্লাহরে জিগাইলে পরে কইব যে আল্লাহ জানতাম না এই জন্য খাইয়া ফেলাইছে। বলেন না কেন? বিখ্যাত হাদিস বুখারী শরীফে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, উনি একবার এক জায়গায় গেলেন, ওনাদের টাকা পয়সার অভাব, খাদ্যের অভাব, এক সম্প্রদায়ের কাছে সাহায্য চাইছেন, ওরা সাহায্য দেয় নাই, অথচ ওরা চুক্তিবদ্ধ ছিল সাহায্য করার জন্য, দেয় নাই যখন, এর মধ্যে তাদের একজন গোত্রপতিরে সাপে কামড় দিছে, কোন রেওয়াজে বিচ্ছু কামড় দিছে, মরে যায় যায় অবস্থা। সাহাবীর কাছে আসছে, উনি বলছেন আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব, তবে কি দিবা বলো? কইছে এক পাল ছাগল, শর্ত করছে এক পাল ছাগল দিবে। তো উনি সূরা ফাতিহা পড়ে, কি পড়ে? বুখারী শরীফের রেওয়ায়াত, সূরা ফাতিহা পড়ে না ফু দিছেন, ফু দিছেন, ভালো হয়ে গেছে। কেমন ভালো হয়েছে? এক রেওয়ায়াতে আছে কান্নামা উনশিতা মিন ইকালিন, বদ্ধ রশিতে বাঁধা পাগল ছেড়ে দিলে সুস্থ হয়ে গেলে যেভাবে ভালো হয়ে যাবে এরকম ভালো হয়ে গেছে। এক পাল ছাগল দিছে, ওনাদের পেটে খিদা, টাকা নাই, খাদ্য নাই, এখন ওনারা সন্দেহ করছেন, এই যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়া ছাগল নিলাম, এটা জায়েজ হবে হালাল না হারাম? এখন কি করছেন জানেন? কয়েন না পাইছি ঠিক আছে, আমরা হইলো কিরকম কি আগে খাইয়া লই, পরে গিয়া সুবিধা বুঝলে জিজ্ঞেস করব, অসুবিধা হলে আর জিজ্ঞেস। ওরা বলেন না, আমরা গিয়ে নবীজিকে জিজ্ঞেস করে অনুমতি না পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে খাইব না। পেটে ক্ষুধা থাকতে পারে, খাবারের অভাব থাকতে পারে, কিন্তু খাবো না। গিয়ে নবীজিকে জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন খাও আমারেও দাও, খাও আমারেও দাও, বুখারী শরীফের রেওয়ায়াত। তো এটা হলো, এটা এখন জানার বিষয় যে আসলে কতটুকু পরিমাণ দ্বীনের জরুরি ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ। এখানে আমি আর ব্যাখ্যা করতে চাই না, আমি দরখাস্ত করতে চাই, সেটা হলো আমরা একটা জীবন পার করেছি, এখানে যারা আছেন, কেউ বৃদ্ধ, কেউ মাঝামাঝি বয়সে, কেউ যৌবনে। আমার বিষয়টা পরে বলি, আগের বিষয় হলো আমার যে ভুলগুলো আমি করেছি, আমি যে ভুলগুলো করেছি, আমি নিজে দ্বীনের কত জরুরি জিনিস শিখা দরকার ছিল শিখি নাই, কোরআনও সহি করে পড়তে পারি না, কিছুই পারি না। এখন আমার সন্তান বুঝি এরকম হবে? বলেন না কেন? আমার কাজ কি? আমার প্রথম দরখাস্ত হলো আমার যে ভুলগুলো হয়েছে, আমার এবং আমাদের সন্তানদের যেন এই ভুলগুলো আরো বেশি বেশি হয় না, না হয়, বেশি বেশি হয় না, না হয়, না হয়। এই জন্য আমাদের প্রথম প্রতিশ্রুতি, আমার দরখাস্ত, আপনাদের প্রতিশ্রুতি যে হ্যাঁ আমি চাইব আমার পরিবারের, খানদানের, বংশের কোন সন্তান যেন সামনে সে যাই হোক, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজসেবক হবে, যত কিছুই হোক, সে যেন দ্বীনের জরুরি ইলম না শিখে বড় না হয়।
কথা বুঝতে পারছেন? আমি এখান থেকে দুইটা কথাই আপনাদের সামনে দরখাস্ত রূপে পেশ করব, দুইটা। এক নম্বর হলো, নবীজি এই হাদিসে এবং এরকম আরো অনেক হাদিসে, অনেক শিক্ষায়, কোরআনেও আল্লাহ তাআলা, আমরা যেটা সহজে বুঝি, প্রত্যেক নর নারীর উপর দ্বীনের জরুরি ইলম শিক্ষা করা নফল করে দিয়েছেন। হ্যাঁ, সব জানেন, দেখা যায় মাশাআল্লাহ। নবীজি তার উম্মতের অর্ধেক উম্মতের উপরে না, সব উম্মতের উপরে, শুধু নারী না শুধু পুরুষ, নারী পুরুষ সবার উপরে দ্বীনের শুধু কিছু কিছু ইলম না, সব জরুরি ইলম। শুধু নামাজ শিখলেই চলে, শুধু রোজা, শুধু যাকাত, শুধু ওযু না, দ্বীনের জরুরি যতগুলো মানুষ চলার জন্য যা যা লাগে এমন সবগুলো জিনিস শিখা সব নফল করে দিয়েছেন। এতে কারো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে আবার আরো জেনে নেবেন আলেমদের কাছ থেকে, এটা কত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, ফরজ মানে কি? যে মাঝে মাঝে করলেও চলে, না করলেও চলে, বা করলেও হইতে পারে, না করলেও হইতে পারে, বা একজন করলে বাকিদের চলে, যে আমার ছেলে করবে, আমার লাগবে না, ছেলেরে মাদ্রাসায় পড়াই দিয়েছে, আলেম হয়ে যাবে, আমার লাগবে না, এরকম। আমার ভাইয়ের বড় আলেম হয়ে গেছে, আমার লাগবে না, এরকম। বা মহিলা বলবে আমার স্বামী হয়ে গেছে, আমার লাগবে না, এরকম। না, সবার জরুরি, সবার জন্য জরুরি, সবার জন্য ফরজ। আলহামদুলিল্লাহ, এই কথাটা তো আমাদের মোটামুটি সবার জানা আছে, চর্চাও আছে, কিছু কিছু বলা হয়। কিন্তু হলো, দ্বীনের কতটুকু শেখা আসলে জরুরি পরিমাণ ইলম, কতটুকু শিখলে জরুরি ইলম আদায় হয়, এটা শতকরা 99 জন জানে না। কথা বলেন, আপনারা নারাজ হইতেছেন যে আমি জানে না বলতেছি। এখানে মনে হয় সবাই মোটামুটি জানে, আলহামদুলিল্লাহ। দ্বীনের জরুরি পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। এটা যেমন কথা, সাথে সাথে একথা, দ্বিতীয় কথা, কতটুকু দ্বীনের ইলম শিখলে মরণের আগে আমার এই ফরজ আদায় হবে, এটাও জানা লাগবে। এটা কি লাগবে? জানা লাগবে না? জানা না লাগলে শিখবে কেমনে? আমরা দেখি তো, আমাদের একটা হিসাবও তো আছে, সেই হিসাব হলো 80-90 ভাগ মুসলমান, তার চেয়েও বেশি মানুষ এটা বুঝেই না যে দ্বীনের জন্য কতটুকু পরিমাণ ইলম শিখলে আমার জরুরতটা আদায় হবে। জানে না, যে তা না, জানতে চায়ও না, শুনে জরুরি ইলম শিক্ষা করা ফরজ। কোনোদিন এসে জিজ্ঞেস করে না, হুজুর আমি এটা এটা শিখছি, আমার এই ফরজটা আদায় হয়েছে কিনা, জিজ্ঞেস করে না। আমি হাত তুলাইতে বলে লজ্জা দেব না, আমি অ্যাপ্রোচ করব, দরখাস্ত করব। আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো, আপনি কোনোদিন কি এই চিন্তা করছেন যে আমি যে শুনছি জরুরি ইলম শিক্ষা করা ফরজ, আমারটা হয়েছে কিনা? একটু পরীক্ষা নিয়ে একজন হুজুরকে গিয়ে জিজ্ঞেস করছি, হুজুর আমি এটা এটা জানি, আমি এতটুকু পড়ছি, বলেন তো আমার জরুরি পরিমাণ ইলম শিক্ষা করা হয়েছে কিনা? বলেন না কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিয়ে হলো, বিয়ে হয় না? আচ্ছা, বিয়ের জায়েজ তরিকা, সুন্নত তরিকা আছে না? যার বিয়ে হবে, যার সন্তানের বিয়ে হবে, তার জন্য বিয়ের জরুরি বিষয়গুলো জেনে নেওয়া নফল। বলেন না কেন? নফল। তো বিয়ে যখন নিজে করবে, মেয়েরে বিয়ে দেবে, ছেলেরে বিয়ে দেবে, তখন কি সে যায়, হুজুর মক্তবে তো আর বিয়ের মাসলা শিখায় নাই, আমি কোন রকম মক্তবটা পড়ছি, কিন্তু বিয়ের জন্য জরুরি কি জিনিসগুলো এটা তো আমি কিছুই জানি না, আজকে আমাকে একটু শিখিয়ে দেন, বা আমার জানা দরকার, আমি তো বিয়ে করব, এরকম কয়জন গেছে বলেন? আচ্ছা, যায় তো না, কিন্তু বিয়ের জন্য কি বাজার করে না, পরামর্শ করে না, বা মাথা খাটায় না? দুনিয়ার সব করি, এই ফরজটা আছে কিনা, আদায় করার দরকার আছে কিনা, এটার কি নেই? আছে। বিয়ে গেল, কিছুদিন থাকলো, ঘটনা কোনো সমস্যা হলো, বিয়ে ভাঙ্গা দরকার, এখন তালাক দেওয়া দরকার, হয় না? অনেক সময় তালাক কখন দেওয়া যায়? জায়েজ তরিকা আছে, হারাম আছে, এটা কি শিখা নফল? যখন তালাক কারো যদি বিয়ে ভাঙ্গা দরকার পড়ে, তখন বিয়েটা কিভাবে ভাঙ্গে, কিভাবে তালাক দিলে তালাক হয়, কিভাবে দেওয়া জায়েজ, কিভাবে দেওয়া হারাম, কিভাবে দেওয়া জঘন্যতম হারাম, এটা শিখা নফল। বলেন না কেন? না ফরজ। আপনি, আমি অনুরোধ করব, আপনি এই মাদ্রাসায় আছে, দারুল ইফতা আছে, দারুল উলুম খুলনা আছে, অনেক মাদ্রাসায় গিয়ে একটু খোঁজ নেন যে মানুষরা
বিয়ের পরে তালাক দেওয়ার আগে হুজুরে আয়েশা জিজ্ঞেস করেনি যে হুজুর বিয়েতে তো আমার সমস্যা, তালাক দিব কিভাবে দেবো আমারে শিখিয়ে দেন। এটা তালাক দেওয়ার আগে জিগায় না তালাক দিয়ে সেরে আয়েশা বলে হুজুর এটা করছি এখন কি করতে হবে বলেন? বলেন না কেন? আগে জিগায় না পরে জিগায়? আগে জিগায় না পরে জিগায়? তালাক দেওয়ার কথা বললে সবাই বলে আমি জানি হুজুর। কি বলবেন? জানি। 1 তালাক 2 তালাক 3 তালাক। আপনি জানেন একসাথে এক সময়ে এক শব্দে 3 তালাক দেওয়া হারাম? জানেন কত বড় হারাম জানেন? আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন, নবীজির সামনে একজন আসছে, আয়েশা বলে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছি। নবী করিম রাগ হয়ে গেছেন। কেমন রাগ হয়েছেন? দাঁড়িয়ে গেছেন, চেহারা বিবর্ণ হয়ে গেছে। কি বলেছেন? বলেছেন আয়ুত্তাখাযু কিতাবুল্লাহি হুজওয়া ওয়া নাহি, তোমরা আমার আল্লাহর কালাম আছে, কোরআন আছে, কোরআনে তালাকের বিধান আছে, শেখানো আছে। তুমি এই তালাকের বিধান শিখবা না, পরোয়া করবা না, ওখানে যেটা নিষেধ করছে ওটা করবা, ঢং করবা, তামাশা করবা। আমি নবী থাকতে কোরআন নিয়ে খেলা করবা, এটা হয়? নবীজি কি খুশি খুশি কইছেন না রাগ করে কইছেন? কতটুকু রাগ করছেন জানবেন? জানতে চান কতটুকু রাগ করছেন? নবীজির রাগ দেখে এক সাহাবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আছে, আপনারা এত কষ্ট দিছে, এত রাগ দিছে, আমি কি তার মাথা ফালাইয়া দেব? বুঝেন না এই কথাটা? নবীজি কি বলছেন? যে এইভাবে 3 তালাক দিছে সে কোরআন নিয়ে কি করছে? বলেন না কেন? কোরআন নিয়ে কি করছে? খেলা করছে। কোরআন নিয়ে খেলা করা বুঝি সাধারণ কাজ? আপনি যান এক জায়গায়, কাজী সাহেব আমার কাছে আসছে, কাজী, বিয়ের কাজী, বিয়ে পড়ায়, কাবিল লেখে, নিয়ে আসছে বই। একজন তার কাছে আসতে তালাক দিতে, ও তালাক লেগেছে, 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। আমি কই 3 তালাক দিলাম তোমারে কইছে নাকি 3 তালাক এখানে দেওয়াইতে? কয় বলে না, আমরা তো এইভাবে লিখি। একই করে কাজী সে এইভাবেই লেখে। আর মানুষ তো তালাকের জন্য কাজীর কাছে আগে যায়, হুজুরের কাছে পরে আসি। যখন তার বিয়ে নিয়ে সমস্যা হয় তখন তো তার প্রথম যাওয়ার জায়গাকে আগে শিখতে হবে। তালাক দিলে দেওয়া জায়েজ আছে কিনা, দিলে কি তরিকায় দিবে, কিভাবে দিলে আবার সহজে ফিরে আনা যায়, কিভাবে তালাক দিলে শাসনও হবে, আবার নিজে নিজে একা একাই কেউ জানবে না, রাতের বেলা গিয়ে বউকে নিয়ে আসবে, তালাক শেষ, তারে ফিরে নিয়ে আসতে পারবে, কিভাবে দিলে আবার অল্প একটা মোহর দিয়ে বিয়ে করে আবার নিয়ে আসতে পারবে, কিভাবে তালাক দিলে আর কোনোদিন তাকে ফিরিয়ে আনতে পারবে না। মাসালা তো আছে, হুজুররা পড়তেছেন, পড়াইতেছেন বছরের পর বছর, কেউ তো শিখতে আসতে যায় না, কারণ সে জানে না এটা শেখা যে তার জন্য এই সময় ফরজ হয়ে যায়। বুঝতে পেরেছেন কথা? তো নবীজি কি বলেছেন? দ্বীনের জরুরি পরিমাণ ইলম প্রত্যেক নর নারীর জন্য, যার জন্য যেটা যখন দরকার এটা আগে শিখে নেওয়া নফল না ফরজ? নফল না ফরজ? যদি শিখে না শিখে গুনাহ হয়, এক পাপের পাপ গুনাহ করছে, আর একটা হলো না শিখার গুনাহ করছে। দুনিয়ায় এর ভুগবে, এর সমস্যার এই যে কাঠিন্য, যে বিপদ মুসিবত, এটা দুনিয়ায়ও ভুগবে, আখিরাতেও ভুগবে। যখন গিয়ে 3 তালাক দিয়ে আইসা হুজুরের কাছে কয়, হুজুর কয় এটা হারাম হয়ে গেছে, আর পারবে না। কয় আমার 5টা ছেলে আছে, 6টা সন্তান আছে, এখন করব কি? পরে কয় হুজুর লাগবে না, আমার যা আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ঘটে না এমন ঘটনা? কেন ঘটে? দ্বীনের জরুরি ইলম তার শেখা হয় নাই। এরকম কত জায়গায় বলবো। আরেকটা ছোট্ট জিনিস বলি, ঈমান শেখা ফরজ না নফল? ঈমান শেখা ফরজ না নফল? ফরজ না? কত বড় ফরজ? ওই যে হুজুর বলছেন সব থেকে বড় ফরজ। সাথে সাথে আমার ঈমানটাকে হেফাজত করার মতো জ্ঞান রাখা, যে যতটুকু জানলে আমার ঈমানটা বাঁচে, এতটুকু শিখা নফল না ফরজ? ফরজ। বুঝে আসছে? আচ্ছা, আজীব জিনিস ঈমান। ঈমান এটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান যে নষ্ট করে, ঈমান ধ্বংস করে দেয়, ঈমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায় মানুষ। কিভাবে হয়? বিভিন্ন ফিতনা এবং পরীক্ষার সামনে পড়ে। কিসের পড়ে? বিভিন্ন ফিতনা পরীক্ষার সামনে পড়ে। আল্লাহর নবী আগেই বলে গেছেন, যখন কিয়ামত আসতে থাকবে, সময় গড়াইতে থাকবে, তখন আস্তে আস্তে ফিতনা কমতে থাকবে না বাড়তে থাকবে? এটা সবাই জানে। কিয়ামত আসবে, ফিতনা কমবে না বাড়বে? সবচেয়ে বড় ফিতনা হলো যে ফিতনায় মানুষের ঈমান নষ্ট করে দেয়। কি করে দেয়?
এই জন্য প্রত্যেক মুমিনের জন্য এটাও খবর রাখা জরুরি, আমার এলাকায় আমার সময়ে কোন ফিতনাটা ঈমান নষ্ট করে দেবে, এটা সব সময় হুজুর থেকে জেনে জেনে আপডেট থাকা চাই, সতর্ক থাকা চাই, আমার ঈমানটা যেন অজান্তে নষ্ট না হয়ে যায়। নফল না ফরজ? বলেন না, নফল না ফরজ? এই জন্য আমি বলছি, সবাই জানে বা মোটামুটি অনেকেই জানে দিনের জরুরি পরিমাণ যা না হলেই নয়, এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু কতটুকু শিখলে এই এতটুকু পরিমাণ জ্ঞান হয়, এতটুকু এর খবর অধিকাংশ মানুষের আছে। আমি মক্তবে পড়ছিলাম ছোটবেলা, এরপরে এখানে কিছু সূরা শিখছি। অনেকে তো আলহামদুলিল্লাহ 4-5টা সূরা সহি শিখে ফেলছে, এটা তো ভালো হয় পড়ো। কিন্তু অনেক দিনের জরুরি মাসলা মাসাইল সে শিখে নেই। বলেন তো, মক্তবে কি ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম এটা শিখায় নাকি? বলেন না, শিখায়। তাহলে এটা কি আমার জন্য শেখা জরুরি না? আমি যখন বাজারে গেলাম, আমি কি কিনে নিয়ে আসব, কি কিনবো, হালাল জিনিস কিনবো না হারাম জিনিস কিনবো, আমার বাজারে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম, এটা জানা ফরজ না? আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন দেশে সফরে যায়, ইন্ডিয়াতে যায়, আরো যায় না, সারা দুনিয়া যায় না। অনেক দেশ এমন আছে, ওই দেশে যত খাদ্য থাকে, শুকর থাকে না, মদ থাকে, নেশাজাত দ্রব্যের অনেক কিছু থাকে, এবং যেগুলো আমরা খাই গরু ছাগল, ওগুলো জবাই হয় না, শরীয়তের মেশিন দিয়ে জবাই করে রেখে দেয়, অথবা বলেন জবাই করে না, কারেন্ট শক দিয়ে জবাই করে গোশত প্যাকেটিং করে বাজারজাত করে দিয়ে দেয়। আমি গেছি, এক দেশে গেলাম, সিঙ্গাপুর গেল একজন, প্লেনে আসলো, কি খাইবে, মজার করে কি খাইলো, বোঝেন নাই, হালাল খেলো না হারাম খেলো? যদি না জেনে নিশ্চিত না হয়ে খায়, হালাল খেলো না হারাম খেলো? এখন যে উনি আমি বিদেশে যাচ্ছেন, উনি চায়নায় যাচ্ছেন ব্যবসার জন্য, চায়নায় গেলে পরে কি হালাল কি হারাম, কোনটা হালাল কোনটা হারাম শিখা লাগে না? এটাকে মক্তবে শিখায়। এখন এখানে না, আমাদের দেশেও একবার পত্রিকায় দেখলাম 26টা দেশ থেকে গোশত আমদানি হচ্ছে। কয়টা দেশ থেকে? এর মধ্যে ব্রাজিল একটা বিখ্যাত দেশ, যেখানে তাদের ধর্মকর্মের সাথে পরোয়া নাই, হালাল হারামের কোনো পরোয়া, অনেক বিষয় এখানে সন্দেহজনক থাকে। এই জিনিসগুলো আগে তো সচেতন হওয়া লাগবে, তারপর খোঁজ নিতে হবে, তারপর শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু যাচাই করে আসে, কিভাবে আমরা খাবো, এগুলো দরকার কি দরকার না? আমি একটু দূরের জিনিস দেখাইলাম এই জন্য, এটা বোঝানোর জন্য যে আমার হালাল হারাম, আচ্ছা কিভাবে ইনকাম করা হালাল, কিভাবে ইনকাম করা হারাম, এটা বা আমি যে ইনকাম করি এটা হালাল কি হালাল না হারাম, এটা শিখার নফল না ফরজ? হ্যাঁ, এটা কয়জন শিখতে চায়, কয়জন শিখে, কয়জন জিজ্ঞেস করে? এখানে কি হয় জানেন, এখানে হলো হয় আগে খাইয়া লই, জানি না তো ভালো হয়েছে, না জানার কারণে ভালো হয়েছে, আমরা আল্লাহরে জিগাইলে পরে কইব যে আল্লাহ জানতাম না এই জন্য খাইয়া ফেলাইছে। বলেন না কেন? বিখ্যাত হাদিস বুখারী শরীফে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, উনি একবার এক জায়গায় গেলেন, ওনাদের টাকা পয়সার অভাব, খাদ্যের অভাব, এক সম্প্রদায়ের কাছে সাহায্য চাইছেন, ওরা সাহায্য দেয় নাই, অথচ ওরা চুক্তিবদ্ধ ছিল সাহায্য করার জন্য, দেয় নাই যখন, এর মধ্যে তাদের একজন গোত্রপতিরে সাপে কামড় দিছে, কোন রেওয়াজে বিচ্ছু কামড় দিছে, মরে যায় অবস্থা। সাহাবীর কাছে আসছে, উনি বলছেন আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব, তবে কি দিবা বলো? কইছে এক পাল ছাগল, শর্ত করছে এক পাল ছাগল দিবে। তো উনি সূরা ফাতিহা পড়ে, কি পড়ে? বুখারী শরীফের আওয়াজ, সূরা ফাতিহা পড়ে না ফু দিছেন, ভালো হয়ে গেছে। কেমন ভালো হয়েছে? এক রাতে আছে, কান্নামা উনশিতা মিন ইকালিন, বদ্ধ রশিতে বাঁধা পাগল ছেড়ে দিলে সুস্থ হয়ে গেলে যেভাবে ভালো হয়ে যাবে, এরকম ভালো হয়ে গেছে। এক পাল ছাগল দিছে, ওনাদের পেটে খিদা, টাকা নাই, খাদ্য নাই, এখন ওনারা সন্দেহ করছেন, এই যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়া ছাগল নিলাম, এটা জায়েজ হবে হালাল না হারাম? এখন কি করছেন জানেন? কয়েন না, পাইছি ঠিক আছে, আমরা হইলো কিরকম কি আগে খাইয়া লই, পরে গিয়া সুবিধা বুঝলে জিজ্ঞেস করব, অসুবিধা হইলে আর জিজ্ঞেস ওরা বলেন না, আমরা গিয়ে নবীজিকে জিজ্ঞেস করে অনুমতি না পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে খাইব না। পেটে ক্ষুধা থাকতে পারে, খাবারের অভাব থাকতে পারে, কিন্তু খাবো না। গিয়ে নবীজিকে জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন খাও আমারেও দাও, খাও আমারেও দাও।
বুখারী শরীফের রিওয়ায়াত। তো এটা হলো, এটা এখন জানার বিষয় যে আসলে কতটুকু পরিমাণ দ্বীনের জরুরি ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ। এখানে আমি আর ব্যাখ্যা করতে চাই না, আমি দরখাস্ত করতে চাই। সেটা হলো আমরা একটা জীবন পার করেছি। এখানে যারা আছেন, কেউ বৃদ্ধ, কেউ মাঝামাঝি বয়সে, কেউ যৌবনে। আমার বিষয়টা পরে বলি। আগের বিষয় হলো আমার যে ভুলগুলো আমি করেছি, আমি নিজে দ্বীনের কত জরুরি জিনিস শেখা দরকার ছিল, শিখি নাই। কোরআনও সহি করে পড়তে পারি না, কিছুই পারি না। এখন আমার সন্তান বুঝি এরকম হবে? বলেন না কেন? আমার কাজ কি? আমার প্রথম দরখাস্ত হলো আমার যে ভুলগুলো হয়েছে, আমার এবং আমাদের সন্তানদের যেন এই ভুলগুলো আরো বেশি বেশি হয় না হয়? বেশি বেশি হয় না হয়? এজন্য আমাদের প্রথম প্রতিশ্রুতি, আমার দরখাস্ত, আপনাদের প্রতিশ্রুতি যে হ্যাঁ, আমি চাইব আমার পরিবারের, খানদানের, বংশের কোনো সন্তান যেন সামনে সে যাই হোক, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজসেবক হবে, যত কিছুই হোক, সে যেন দ্বীনের জরুরি ইলম না শিখে বড় না হয়। কথা বুঝতে পারছেন? এটা হলো 1 নম্বর দরখাস্ত। 2 নম্বর হলো আমরা আল্লাহ বলছেন وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। তোমাদের যখন কোনো সংকটে পড়ো, এই আয়াতের অর্থ এবং তাফসীরের অনেক কথা আছে। আমি সাইড থেকে শুধু একটা কথা বলছি, একটা দিক বলছি, বাকি দিকগুলো এখন আলোচনার প্রসঙ্গ নাই বা সময় নেই, এজন্য বলছি না। আল্লাহ বলছেন যখন কোনো সংকটে পড়ো, সে সংকট দুনিয়ারও হইতে পারে, দ্বীন নিয়ে হইতে পারে, ঈমান নিয়ে হইতে পারে, আমল নিয়ে হইতে পারে, দ্বীনের শিখার বিষয় হইতে পারে, তখন মানুষ করে কি এটা ছড়াইয়া দেয়, প্রকাশ করে দেয়, ফাঁস করে দেয়, আগেই ওখানে দিয়া দেয়। তার আগের কাজ ছিল নবী যতদিন আছেন নবীর কাছে পৌঁছাবে। যখন নবী নয়, তখন দ্বীন এবং ইলমের বিষয় হলে একজন হক্কানি সহি আলেমের কাছে যাবে, তার কাছে পেশ করবে। তার তো ওই যোগ্যতা আছে, যাচাই করে সঠিক সিদ্ধান্ত তারে শিখাইয়া দেবে। এটা না করে আগেই প্রচার করে অনেক সময় নিজে শিকার হইয়া বসে থাকে। তাকে আল্লাহ বলেছেন তোমার নবী যখন নাই, তারপর থেকে দ্বীনের এই সকল সংকটময় মুহূর্তে তোমার প্রতিটা পদে পদে হক্কানি রব্বানি সহি আলেমের কাছে গিয়া প্রত্যাবর্তন করো, এরা তোমাকে সমাধান দেখায় দেবে। এই জন্য 2 নম্বর দরখাস্ত হলো আমরা যে বয়সে উপনীত হয়েছি, এই বয়সে আমি আমার উদ্যোগে আমার এলাকায়, যেটা নবীজি বলছেন মা বালু আকওয়ামিন, এরা কেন এমন লোক, সে কেন তার প্রতিবেশীর কাছ থেকে, আলেমের কাছ থেকে সে কেন ইলম শিখে না? দায়িত্বটা কারে দিয়েছেন? আমারে দিয়েছেন না আরেকজনে দিয়েছেন? আমাকে দিয়েছেন। আমি আমার উদ্যোগে অনুসন্ধান করে আমার আগে চিনবো, জানবো আমার কি কি শিখা বাকি রয়েছে। বুঝতে পারছেন? বেশি কঠিন জিনিস না। আপনি মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে বলবেন আচ্ছা হুজুর সহজ শুরু সূরা ফাতিহাটা আমি একটু শুনাই, আমি তো 50 বছর ধরে সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ছি, একটু শুনেন তো দেখি আমার সূরা ফাতিহাটা সহি আছে কিনা, হয় কিনা। বলেন না, পরীক্ষা কঠিন এটা। হুজুর কইবে নাকি ইমাম সাহেব হুজুর ফিস লাগবে? বলবে যে 500 টাকা দিতে হবে, তাহলে সূরা ফাতিহা শুনে দেবে? বলে না, খুশি হইবে? খুশি হইবে। আমি শোনাবো না, কারণ আমি জানি আমারটা যে হয় না। বুঝেন এই কথাটা? আমার মনে মনে বলে রাখছি যে আমি সব শিখে ফেলছি। বুঝে আসছে? আমি সহজ করে দেই, হয় না হক সেটা পরে। আপনাকে কোনো রব্বানি হক্কানি নেক আলেম কোনোদিন তিরস্কার করবে না, মহব্বত দিয়ে বলবে, শিখাবে, চেষ্টা করবে। আপনি তো আগে যাবেন, আপনি আগে অভাবটা অনুভব করেন। আমরা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করি না, চিকিৎসা করি না? চিকিৎসার আগে পরীক্ষা করে রোগ ধরায় না ডাক্তার? বোঝেন না কেন? রোগ না ধরায় যদি ডাক্তার আমার দেখে কয় আপনার অপারেশন লাগবে, 5 লাখ টাকা লাগবে,
কোনো পরীক্ষা নিরীক্ষা না করে কইছে, আপনি কইবেন? আপনি কইবেন ও আমার কাছ থেকে টাকাটা খাওয়ার জন্য এই বুদ্ধিটা করছে। ভালো, একজন যখন আপনাকে কি কি শিখছেন কি শিখেন নাই ধরবে, ধরার জন্য আগে এটা পরীক্ষা দেন না, দেখেন না আপনার পার্সেন্টেজ কত আছে, কত আছে, কোন জায়গায় আছেন, তাহলে তো আপনার আগ্রহ পয়দা হবে। যখন বুঝবেন যে কিছুই হয় নাই, কিছুই হয় নাই, তখন আগ্রহ পয়দা হবে। হাদিস শরীফে নবীজি বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া ইয়াতাতাআউ ফীহি, এজন বয়স হয়ে গেছে, কোরআন চেষ্টা করতেছে কিন্তু পারে না, আরো চেষ্টা করতে, আরো চেষ্টা করছে, আটকায়া আটকায়া পড়ে। নবীজি বলছেন, সে যদি চেষ্টায় থাকে, আগ্রহে থাকে, যদি পড়ে নাও পারে, এভাবে করতে করতে কবরে চলে যায়, সেও তার কেরাতের 2 গুণ সওয়াব পাবে। এটা আমি লুকায় রাখছি, আমার খবর নেই, আমার শেখার দরকার নাই তো। এই জন্য আমার দ্বিতীয় দরখাস্ত হলো, আমরা যারা যুবক, আমরা যারা না প্রৌঢ় মধ্য বয়সে আছি, আমরা যারা বার্ধক্যে উপনীত হয়েছি, আমি একবার আমাকে প্রশ্ন করি যে আরে আমার তো এখন মৌত হইতে পারে, মৌত হইলে তো আগে আমারে জিজ্ঞেস করবে তুমি শিখছো কিনা, তুমি কি শিখো নাই কেন? কবরে আছে তো, কবরে ফেরেশতা যখন প্রশ্ন করে, পিটানো শুরু করবে, জিজ্ঞেস করবে, কি বলবে জানেন? মা দাঁড়াইতা ও মা তালাইতা। নিজেও পড়াস নাই, যে পড়ছে তার কাছেও যাস নাই, ওই বলে পিটানো শুরু করবে। বুখারী শরীফের রাওয়ায়াত, মা দাঁড়াইতা ও মা তালাইতা, শিখস নাই কেন, পড়স নাই কেন, যাস নাই কেন, শিখস নাইতে, ওইটা বলে পিটানো শুরু করবে। এই জন্য আমার যে বয়সে আমি উপনীত হয়েছি, এই বয়সে আমরা 10 জন যুবক মিলে মুহতামিম সাহেবের কাছে আসি না, হুজুর আপনি এখানে 900 ছাত্র পড়ান, এত বড় মাদ্রাসা, আমরা 10 জনের জন্য একজন উস্তাদ ঠিক করে দেন, সপ্তাহে একদিন আমরা আসবো, মসজিদের এক কোণায় বসবো, আমাদের সূরা ফাতিহা ঠিক করে দেবে, আমাদের ঈমান শিখাবে, আমাদের লেনদেন শিখাবে, আমাদের হালাল হারাম শিখাবে, আমাদের দাম্পত্য জীবন শিখাবে, আমাদের পারিবারিক জীবন শিখাবে, আমার আখলাক শিখাবে, আমার আদাব শিখাবে, আমার দোয়া শিখাবে, আমার জিন্দেগি শিখাই দেবে। কথা বোঝেন নাই? হুজুর কি না করবে নাকি? না, আমি পারবো না আপনাদের 10 জনের এই ব্যবস্থা করতে। যদি নাও করে দেন, যদি না পারেন, সামর্থ্যের কমতি থাকে, আমরা 10 জন রেডি হয়ে যাবো, হুজুর যত খেদমত করার আগে আমরা করব, আপনি ব্যবস্থা করেন, আমরা খেদমত করব। রাজি আছি আমরা এটা? যদি এটা রাজি হয়, তাহলে তো কোনো জায়গায় আর লাগবে না। আল্লাহ কি বলেছেন? ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। পরিষ্কার না? কোরআনে আল্লাহ কত জায়গায় বলেছেন, এই তুমি নামাজ পড়ো, নামাজ শিখাও। এখানে শুধু নামাজ শিখানোর কথা বলা হয় নাই, দ্বীনের ইলম, জরুরি জিনিস শিখাও। তোমাকে তো বলি নাই তোমার খাবারের যোগান তুমি দিবা, তুমি আমার গোলামি করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দেব, আমি করে দেব। আমরা যেটা আল্লাহ দায়িত্ব নিছেন ওটা নিয়ে টানাটানি করি, আমার যেটা দায়িত্ব নিছেন এটা ফেলায় রেখে দেয়। এই জন্য 2 নম্বর দরখাস্ত হলো, আমার আখিরাত আমাকে নির্মাণ করতে হবে। কার নির্মাণ করতে হবে? মায়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। কোরআনে পরিষ্কার কথা। বউ যাবে একদিকে, স্বামী যাবে একদিকে, সন্তান যাবে একদিকে, কেউ কারো কাজে আসবে না। তোমার আখিরাত তোমাকে নির্মাণ করতে হবে, তোমার আখিরাত তোমাকে নির্মাণ করতে চলবে। এটা হলো প্রথম দরখাস্ত। আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা কথা নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর, নবীজি খুব রাগ করে বলেছেন, এ আমার উম্মতের কি অবস্থা, এরা তার প্রতিবেশীর কাছ থেকে দ্বীনের ইলম কেন শিখে না? কথা বুঝেন নাই? আমরা যার যার মতো শেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। দেখি হাতটি দেখান তো। আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা তাকাব্বাল। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা বলবো, বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বলেছেন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম ওয়া লা ইয়াতাফাক্কাহুন ওয়া লা ইয়াতাফাত্তানুন। 3টা তো, 2টা বলবো। একটা বলছি ইলম শেখার কথা, 2 নম্বর বলছেন আমার উম্মতরা সতর্ক হয় না কেন? কথা বুঝেন নাই? কি বলছেন? এটা আরেকটু শব্দ বলি, সচেতন হয় না কেন? কি হয় না? সচেতন হয় না। আমি ব্যবসা করি, কি করি? ধরেন আমি ব্যবসা করি,
আমার বাজারে বড় ব্যবসা আছে, আমি আজকে 10 লাখ টাকা বিক্রি করলাম, তাই না? এটা হলো আমার আমল, আমার চেষ্টা। 10 লাখ টাকা বিক্রি করে আজকে যা বিক্রি হয়েছে তা আমি দোকানে রাইখা, দরজা খোলা রাইখা বাড়িতে এসে ঘুমিয়ে থাকি। কি করি বলেন না কেন? টাকা ইনকাম তো এক কাজ, এরপরে আমার মাথা কি ঢুকে, এটা কি করতে হবে? হেফাজত করতে হবে না? এটারে সিন্ধুকে রাখে, ড্রয়ার তালা দেয়, সিন্ধুকের দরজা তালা দেয়, ঘরে তালা দেয়, বাইরে কেসি গেট তালা দেয়, পাহারাদার রাখে। পাহারাদারে আবার বিশেষভাবে কেউ টাকা দেয়, তুই তো এমনি বাজারের পাহারাদার, আমারটা একটু বেশিভাবে কেয়ার করছিস না? সিসি ক্যামেরা লাগায়, বাড়িতে আইসা ঘুমায়, খালি টেনশনে থাকে যে আজকে দোকানে তো অনেক টাকা থয়ে আইছি, কি জানি হয়, আছে না? এটার নাম হলো সচেতনতা। এটার নাম কি? যে টাকা কামায়, এক ঝুড়ি নিয়ে মাছ ধরছে, উপর দিয়ে মাছ ছাড়ছে, নিচ দিয়ে খোলা রেখে দিছে, সচেতন না অসচেতন? অসচেতন কয়টা মাছ নিয়ে বাড়িতে আসতে পারবে? একটাও